লঙ্কা হবে, এই দেখো লঙ্কা হবে, এখানে দুটো হয়েছে, ওই যে টগর ফুল, ওই কোনায় টগর ফুল, এই দেখো নমস্কার বন্ধুরা, রুমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চা বসিয়ে দিয়েছি, আজকে তাতানপুরো স্কুল আছে, স্কুলে যাবো। আর রুটি করবে, টিফিন আর কি বানাবে মা, টিফিন খাবো, তাতানের টিফিনটা নিয়ে যাবো স্কুলে। স্কুল থেকে আসার পথে কিছু সবজি টুকিটাকি জিনিস নিয়ে আসতে হবে। তারপরে এসে স্নান টান করবো, করে কিছুক্ষণ বাড়িতে থেকে আবার যাব তাতানকে আনতে, এনে বাড়ি আসবো, এসে খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবে তাতান, তারপর যাবে পড়তে টিউশন। তারপরে রেডি হয়ে যাব আজকে সন্ধ্যেবেলা আমার এক দিদির মেয়ের জন্মদিন, 10 বছর হচ্ছে ওর পূরণ। সেই উপলক্ষে জন্মদিন সোদপুরে, সেখানে আমরা সবাই যাব, আমার দিদি, দাদা ভাই, পুতু, দীপক, আমি, ছেলেকে নিয়ে সবাই একসাথে, মৌমিতা, ওর ছেলে, সবাই এক জায়গায় জয়েন হয়ে তারপর যাবো। তো ওই যেতে যেতে 7:30 বাজবে। তো চলো দিনটা শুরু করা যাক। আজকে মানে সকাল থেকেই একটা কি খালি যাতায়াত করেই যাব। তো চলো, চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে, এদিকে তাকানের বোতলও বয়েল হয়ে আসছে। মা আজকে রুটি করবে, আমি করবো না, মাই করবে। তাতানগুলো ঘুম থেকে উঠেও গেছে, আর এর জল টিফিন সব রেডি, এগুলো সব ব্যাগের মধ্যে ভরবো। তো এই যে আজকে সকালের ব্রেকফাস্ট, গরম গরম রুটি, আলুর তরকারি, এটা খেয়ে রেডি হব। তাতানগুলোকে চান টান করিয়ে দিয়েছি, এবার বেরোবো। তো বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। বাড়ি আস্তে আস্তে দেখে ছিটাভরা বৃষ্টি। ও বাবা, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বৃষ্টি গায়ে। ভাবলাম বৃষ্টি হবে, অনুষ্ঠান বাড়িতে একটু ওয়েদারটা ভালো হয়, ভালোভাবে খাওয়া দাওয়া করা যাবে, এনজয় করা যাবে, না সেই গরম। তো এখন একটু নুন চিনি, মা নুন চিনি জল গুলে দিল, শরবত, ওটা খাবো। চা বলছিল, কারণ না গরমে ভালো লাগছে না। তারপর এখন বসি, এডিটিংয়ের কিছু কাজ আছে করে নিই, তারপরে স্নান টান সেরে যাবো তাতানকে আনতে। চলো, আর সবজি কিছু কিনে এনেছি, তোমাদেরকে দেখাই, চলো। তো ওখানে যে এখানে আলু আছে, এগুলো সব মা ধোবে। এখানে আলু, এখানে টমেটো আছে, পটল আছে, ভেন্ডি আছে, লঙ্কা আছে, আদা আছে, এই অল্প কটা কিনেছি, পরে বাজার থেকে ভালোভাবে আনা যাবে। স্নান টান সারা হয়ে গেছে, এখন ঘড়িতে 1টা বাজে 10 মিনিট, না এটা 10 মিনিট ফাস্ট, মানে 12:40 বাজে। তো এটাকে নেল পালিশ করলাম, অনেক দিন পরে এই নেল পালিশটা করলাম, এটা গালার রেড কালার। তো এখন একটু বসি, কি করব, চুল পুরো ভেজা, চুলটা শুকো, তারপরে তাতানুকে আনতে হবে, এসে খাবো, খেয়ে যাবো না। আমি রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে 1:30 বাজে। চলো বেরিয়ে পড়ি, ছুটি হতে হলে অনেকটা ছুটি হবে। কিছু করেনি তো বদমাস, কিছু করেনি তো, খানা ছিল, পড়াশোনা করেছে। হ্যাঁ, তোর মা কোথায়? বাবা আসবে। জানি না কেন ভিডিওতে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ ভয়েসে যে ভিডিও করার সময় যে লিপসিংগুলো মিলছিল না, আগে পিছিয়ে ছিল, এই জন্য ভয়েস ওভার দিয়েই কথা বলছি। এই সময় তাতান বুড়োকে পড়তে দিতে গেছিলাম, আর বলছিলাম তোমাদের যে দীপক এসে নিয়ে যাবে। তারপর বাড়ি এসে 6:45 বাজে, তখন আমি রেডি হয়ে গেছিলাম। এই সময় কি সেজেছি সেটাই বলছিলাম। এই যে এই বাড়িতে আমার কোনো সাদা জিনিস নেই, শুধু লিপস্টিক আর আইলাইনার আছে, আর গার্নিয়ার ক্রিম আছে।
তো সেই বলছিলাম গার্নিয়ার ক্রিম মেখে ছেলের জনসন পাউডার দিয়েছিলাম মুখে, তারপরে আইলাইনার লিপস্টিক দিয়ে আইশ্যাডো, আবার আইলাইনার দিয়ে মাস্কারার মতো ব্যবহার করে নিয়েছিলাম। এই আর কি সেজেছিলাম, আর কিচ্ছু মাখিনি মুখে। আর যে মাসির ছেলের বিয়েতে চুড়িদারটা কিনেছিলাম, সেই চুড়িদারটা এই বাড়িতে ছিল, সেটাই পরে নিয়েছিলাম। হ্যাঁ 14ই ফেব্রুয়ারিতে দেখতে পেরেছি। হ্যাঁ এই যে মৌমিতাদি, ও ছিল আমাদের সাথে। আর পিছনে দেখছো মৌমিতাদির ছেলে, আর এই যে পিঙ্কিদির মেয়েরই জন্মদিন। তোমাদের সবাইকে হাই বলছিল। তারপর আমাদের খুব খিদা পেয়ে গিয়েছিল, কেক কাটিংগুলো আগে খেয়ে নে তারপর করা হবে। তাই জন্য প্রথমে চিকেন পাকোড়া দিদি দিল, চিকেন পাকোড়া খাচ্ছিলাম, আমার ছেলেও খেলো। তারপরে এই আম পান্না ছিল, এটাও খেতে খুব টেস্টি ছিল। তারপর খাওয়া দাওয়ার পর পিঙ্কিদি বলে এবার কেকটা কাটা যাক, তখন সবাই মিলে আর কি দাঁড়ালো। কেক কাটার সময় একটা মজা হয়েছিল, এই ক্যান্ডেলগুলো ছিল ম্যাজিক ক্যান্ডেল, কিছুতেই নিভছিল না। যতবার ফু দিচ্ছে ততবার দেখছি আবার জ্বলে উঠছে। ও তো শেষে আর পাচ্ছিল না, তারপর পিঙ্কিদি ক্যান্ডেলগুলোকে সরিয়ে দিল, কিছুতেই নিভছে না। যতবার ফু দিচ্ছে নিভছে, আবার নিজে থেকে জ্বলে উঠছে। এরকম বেশ ভারী মজার ক্যান্ডেলগুলো ছিল। তারপরে ও সরিয়ে দিল দিদি, তারপরে কেক কাটিং হলো। আজ 10 বছর উপলক্ষে এই জন্মদিনটার অনুষ্ঠান করা হয়েছিল আর কি। তো অনেক দিন পর সবাই এক জায়গায় হয়েছিলাম, দারুণ মজা লাগছিল। পিঙ্কিদির সাথে আমাদের পরিচয় ক্লাস 5 থেকে, মানে আমি যখন ক্লাস 5-এ পড়ি তবে থেকে পিঙ্কিদিকে চিনি, আর দিদির বান্ধবী হিসাবে আর কি। দিদি যখন ক্লাস 5-এ পড়তো তখন থেকে দিদির পিঙ্কিদির সাথে পরিচয়, কিন্তু তখন আমার সাথে পরিচয় হয়নি। দিদির থেকে আমি প্রায় 5 বছরের ছোট। তারপর যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন আমি পিঙ্কিদিকে দেখছি, তারপর থেকে পিঙ্কিদির সাথে আমার পরিচয়। বেশ ভালো বন্ডিং আমাদের হয়ে গেছে, এত বছরের সম্পর্ক, বুঝতেই পারছো। আর মৌমিতাদি হলো আমার সেই ছোট্টবেলার থেকে পরিচয়, যখন মানে আমি শারদা স্কুলে পড়তাম, যে স্কুলে এখন তাতান পড়ছে, সেই সময় থেকে মৌমিতাদির সাথে পরিচয়। আমাদের এই বন্ডিংটা কিন্তু ভারী মিষ্টি, প্রচুর খুনসুটি হতো, আবার আমাদের মিল হয়ে যেত, এরকম নিজের দিদির মতো আর কি সম্পর্ক ছিল। আজও সেই সম্পর্ক বজায় রেখেছি, এটাই আর কি ভাবলে বেশ ভালো লাগে। তারপরে তোমার ওই অনেক দিন পর আমি এই সিস্টেমটা দেখলাম, যেটা আগে আমাদের ছোটোবেলায় ছিল। বেলুনের মধ্যে তোমার লজেস, তারপর ওই শলা টলা দিয়ে আর কি সাজানো ছিল, বেলুনটাকে ফাটিয়ে দিলে নিচে সব লজেসগুলো পড়বে আর বাচ্চারা সব কুড়িয়ে নেবে। তো এই জিনিসটা অনেক বছর পর আমি দেখতে পেলাম, আমার ছেলেও সেটা উপভোগ করছিল, দারুণ মজা লেগেছিল। এরপর চলে গিয়েছিলাম ফুচকা কাউন্টারে, মৌমিতাদি আর আমি অনুষ্ঠান বাড়িতে ফুচকা খেতে পারি না, কারণ পরে আর কোনো খাবার আমার আর হজম হয় না ফুচকা খাওয়ার পর, এই জন্য অনুষ্ঠান বাড়িতে আমি ফুচকা খাই না। তো আমি বললাম আমি একটাই খাবো, তুমি খাও। তো আমি ওই একটাই ট্রাই করেছিলাম, ফুচকাটা বেশ ভালো ছিল। তারপর তাতানকে, দিদির ছেলে সব যত বাচ্চা ছিল প্রত্যেককে পিঙ্কিদি রিটার্ন গিফট দিয়েছিল, তোমাদেরকে পরে দেখাবো কি গিফট দিয়েছিল। এরপর কেক কাটিংয়ের পর সবাইকে কেক দিয়ে দিয়েছিল, আমরা তো কেক খাচ্ছিলাম, আর তাতান বুড়োকে মৌমিতাদি খাইয়ে দিচ্ছিল, নাহলে তাতান বুড়ো বিশাল জ্বালাতন করতো।
প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়ার পর আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম, একটু পরেই আর কি বেরিয়ে পড়েছিলাম। ঘড়ির কাঁটা তখন 11:15 বাজে, আর বাইরে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। আমরা অনেক দিন পর এক জায়গায় হয়েছিলাম বলে গল্পগুজব করছিলাম। বাড়ি ফিরেছি 12:15, তারপর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি।